তখন আমরা চেষ্টা করছি যে এমন এমন সারপ্রাইজ দেওয়ার যাতে তোমরা পরীক্ষায় গিয়ে জাস্ট একদম আগুন লাগিয়ে দিয়ে আসতে পারো। আমাদের 15টা করে নক কোশ্চেন বা বাম্পার কোশ্চেনের একটা সিরিজ চলছে। সেই সিরিজে আমরা দেখেছিলাম ম্যাট্রিক্সের 15টা কোশ্চেন, তো এখন আমরা দেখছি ডিটারমিনেন্টের 15টা কোশ্চেন। এবারে ফুল এনার্জি, ঠিক আছে? এবারে চলো, এবারে আগের মতো ভাই চলে আসবে একদম। স্যার তো এই ফর্মে নেই, তাহলে কেমন করে আপনি বললেন যে এটা অ্যান্সার হবে? আরে বাবা, তিনটা তো এমনি বাকি আছে, তাহলে তো এমনি বোঝা যাচ্ছে এটা অ্যান্সার হবে। ইনফরমেশন পাবে, এটাই তো মানে এটা এই ট্রিক্সগুলোই তো শিখতে হবে। ছোটো ছোটো ট্রিক্সগুলো তো আমাদের ভাইব্রেন্টে শেখানো হয়। মিনিমালিস্ট এই কিছু আমরা সিম্পল রাখি, এই ট্রিক্সগুলো যদি শিখতে পেরে যাই একবারে, তাহলে তোরা সমস্ত ধরনের অঙ্ক করতে পারবো। আমরা যদি স্মার্ট মুভ না দেখাতে পারি বা সময়ের সাথে যদি বয়ে যেতে না পারি, তাহলে আমরা কিন্তু পিছিয়ে পড়বো। পুরোনো পন্থা দিয়ে হবে, কিন্তু পুরোনো পন্থা থেকে অনেকটা পড়তে হবে, কিন্তু আমরা অনেকটা পড়বো কেন? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নেক্সট ভাইব্রেন্টে। তো যেমন কি তোমরা জানো যে আমাদের একটা 60 ডেজের এইচএসের একটা ফ্রি ম্যারাথন চলছে। তো আমরা এখানে চেষ্টা করছি যে সমস্ত টপিক, ম্যাথ এবং আমাদের পাশাপাশি বাংলায় আমরা চেষ্টা করছি যে সমস্ত টপিক যাতে আমরা 30 দিনে কভার করতে পারি। অ্যান্ড লাস্ট 30 দিন তখন আমরা চেষ্টা করছি যে তোমাদেরকে এমন এমন সারপ্রাইজ দেওয়ার যাতে তোমরা পরীক্ষায় গিয়ে জাস্ট একদম আগুন লাগিয়ে দিয়ে আসতে পারো, ঠিক আছে? তো অবশ্যই খাতার মধ্যে আগুন দিয়ে লাগিয়ে দিয়ে আসতে পারো। তো বেশি কথা না বেরিয়ে চলো শুরু করা যাক। তো তোমরা জানো যে আমার আগের ভিডিওতে, যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তো দেখতে পারবে যে আগের ভিডিওতে আমরা পড়েছিলাম যে ডিটারমিনেন্টের কিছু প্রশ্ন নিয়ে, এবং তার আগের ভিডিওতে আমরা পড়েছিলাম ডিটারমিনেন্ট সম্পর্কে। 30-35 মিনিটে আমি তোমাদের ডিটারমিনেন্টের সমস্ত টপিক এই যে পাশে লিখে রেখেছি সেগুলো পড়িয়ে দিয়েছিলাম। এবং তারপরে আমরা কি 15টা আমাদের একটা সিরিজ চলছে, এটাও তোমরা জানো যে আমাদের 15টা করে নক কোশ্চেন বা বাম্পার কোশ্চেনের একটা সিরিজ চলছে। তো সেই সিরিজে আমরা দেখেছিলাম ম্যাট্রিক্সের 15টা কোশ্চেন, তো এখন আমরা দেখছি ডিটারমিনেন্টের 15টা কোশ্চেন। তো এর আগের দিন আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি যেখানে আমি 3টা প্রশ্ন করেছি এবং সেখানে অনেক কিছু বলেছি, যে প্রশ্নগুলি দিয়ে তোমাদের প্রায় 100টা প্রশ্ন অ্যান্সার তোমরা করতে পারবে। তো সেরকমই আজকে চলে এসেছি 4-5টা প্রশ্ন নিয়ে কথা বলতে। সেই 15টা সিরিজ, সেই 15টা যে সিরিজ চলছে সেই 15টা প্রশ্নের সিরিজ থেকেই এবার সেই প্রশ্নগুলো তোমরা কোথায় পাবে? সেই প্রশ্নগুলো দেখবে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে সেখানে দেখতে পাবে, আমাদের ড্রাইভের লিঙ্কও আছে, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক, লেটস গো। তো আগের দিন আমি 1, 2 and 3 করিয়েছি, 1 to 3 কোশ্চেন, অ্যান্ড 4, 5 হচ্ছে 4, 5 and 6 আমি বলেছি তোমরা বাড়িতে ট্রাই করবে, কারণ একই রকমের একটু নিজেদের একটু অ্যালজেব্রার একটু কনসেপ্ট লাগবে, রুলস কিছু লাগবে। তো তোমরা বুদ্ধি দিয়ে 4, 5 and 6 নিচে করবে। আমি তো করিয়ে দিতে পারবো, কিন্তু তোমরা তার আগে ট্রাই করবে। যদি প্রবলেম হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের মেসেজ করলে আমরা সেখানে সাথে সাথে প্রশ্ন সলভ করে দিই, ঠিক আছে? তো আজকে আমরা দেখবো যেগুলো আমরা ইউনিক কোশ্চেন, যেগুলো থেকে আমরা এমনভাবে শিখতে পারবো যে আরও 100টা কোশ্চেন বা আরও 50টা কোশ্চেন আমরা শিখতে পারবো, সেই কোশ্চেনগুলোকেই আমি সলভ করে এখানে দেখাই, ঠিক আছে? তো আমাদের আজকে প্রথম যে আমরা আলোচনা করবো যে প্রশ্নটা নিয়ে, সেটা হচ্ছে আমার 7 নম্বর প্রশ্ন, ঠিক আছে? 7 নম্বর কোশ্চেনে কি বলা আছে দেখো, এরকম একটা কি, এটা এরকম ডিটারমিনেন্ট দেওয়া আছে যার আমাদের ভ্যালু বের করতে বলেছে, ভ্যালুর কিছু অপশন আছে, ঠিক আছে? তো ডিরেক্ট ঢুকে যাই, বেশি সময় নষ্ট করছি না। তো এবারে আমরা আগের দিন অনেক কিছু শিখেছি, তো আগের ভিডিওর অবশ্যই আমাদের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেটা তোমরা দেখতে পারো। যদি আমি খুব স্পিডে বলি বা স্কিপ হয়ে যায় অনেক কিছু নিয়ে যদি তোমরা না বুঝতে পারো, তাহলে আগের ভিডিও দেখো, আগের ভিডিওতে অনেক কিছু ডিটেলসে বলা হয়েছে। তো আমাদের দুটো রুলস ছিল, একটা হচ্ছে আমাদের চেষ্টা করতে লাগবে, হচ্ছে দুটো রুলস ছিল আমরা যেটা আগের দিন করেছি, 1 অ্যান্ড 2 নাম্বার দুটো রুল ছিল। প্রথম রুলস ছিল হচ্ছে আমাদের দুটো কলাম বা দুটো রো একই আনতে হবে। অ্যান্ড সেকেন্ড রুলস ছিল আমাদের যে কলাম বা যে রো আমরা নিয়ে কাজ করব বা ডিটারমিনেন্ট বের করতে যাব, সেই তাকে আমাদের টার্গেট রাখতে লাগবে 1টা 0, 2টো 0 বা 3টে 0 বানানো, ঠিক আছে? তো বেশি কথা না বলি, চলো শুরু করা যাক। চলো অ্যান্সার 7 নাম্বার। এবারে দেখো এখানে আমাদের প্রথম কাজ কি, আমরা বলেছিলাম যে দুটো রো বা দুটো কলামকে একই আনতে হবে। কিন্তু দেখো এখানে 1+a, তো এটা কলাম বি সি, দেখো আলাদা আলাদা কি আছে আমাদের, আলাদা আলাদা কি আছে, আলাদা আলাদা অ্যালফাবেট আছে। তো আমরা কিন্তু চেষ্টা করলেও কিন্তু যোগ বিয়োগ করে কিন্তু আমরা দুটো কলাম বা দুটো রো একই আনতে পারবো না। তাহলে আমাদের 1 নম্বরের যে অপশন সেটা কিন্তু কাটা, তাহলে আমাদের চেষ্টা করতে লাগবে 2 নাম্বার। 2 নাম্বারটা কি, আমরা বলেছিলাম যে রো বা যে কলামে আমরা মনে করি এই রোটাকে ধরে যদি আমরা গুণ করি, যেরকম ডিটারমিনেন্টের আমরা সলভ করি, সেটা যদি করি তাহলে সেখানে আমাদের হয় 2টো 0 আনার চেষ্টা করতে লাগবে, না 1টা 0, বা যদি না হয় তাহলে যদি হয় যে 3টা 0, তাহলে তার কোনো কথাই নেই, ঠিক আছে? তো এবারে দেখো এই প্রথম যে আমার ইসেটা থেকে, সেখান থেকে তোমরা একটু পজ করে তোমরা নিজেদের বুদ্ধি দিয়ে ভাবতে পারো, ঠিক আছে? ভিডিওটা পজ করে, অথবা আমি করিয়ে দিচ্ছি দেখো। তো কলাম ওয়াইজও করতে পারো, তো আমি রো ওয়াইজ চেষ্টা করে দেখছি যে অপারেশন করছি আর কি, যেমন বলেছিলাম যেটা আগের দিন ডক্টর ভাইব্রেন্ট। তো আমরা মেইনলি হচ্ছে ডিটারমিনেন্টের এখানে অপারেশনই করি আমরা, তাই তো, ভিতরে রো আর কলামের অপারেশন। তো আমি ডিরেক্ট অপারেশন করছি, যেমন 1+a 1 1, 1+1+b, আচ্ছা, তাহলে 1+a 1 1, 1 1+b 1,
1 1 1 প্লাস সি। এবার এটার মধ্যে কি অপারেশন দেওয়া যায় যাতে আমার জিরো হয়ে যায়? আচ্ছা, আমি যদি কল্পনা করি যে আমি এটা নিয়ে কাজ করব, বা প্রথম রোটা নিয়ে যদি আমি কাজ করা কল্পনা করি, তাহলে আমি প্রথম রোটাকে যদি আমি অপারেশন করি তাহলে কি হবে? আচ্ছা, যদি আমি R1 থেকে R3 বাদ দিই তাহলে আমার হয়ে যাচ্ছে 1 1। হ্যাঁ দেখো, R1 থেকে R3 বাদ দিলে অনেক মিনিমাল হচ্ছে, তাহলে একটা কাজ করি, তাহলে R1 থেকে আবার R2 থেকে R3 বাদ দিলেও অনেকটা মিনিমাল হচ্ছে। হ্যাঁ, তাহলে তাই করি। দেখো, তাহলে প্রথম আমরা দুটো অপারেশন করছি একসাথে। কি অপারেশন করছি? যে R1 ড্যাশ, বলেছিলাম যে নতুন যেহেতু R1 পাবো, মানে রো 1 পাবো, তাই সেটা ড্যাশ হয়ে যাবে, তাই তো? আগের R1 তো 1 প্লাসে 1 আর 1, তাই না? এখন তো নতুন পাবো, তাহলে R1 ড্যাশ R1 মাইনাস R3 অ্যান্ড R2 ড্যাশ ইকুয়ালস টু R2 মাইনাস R3। বোঝা গেল? না বুঝলে অবশ্যই আগের ভিডিও, বারবার বলছি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আগের ভিডিও দেখে তারপর এখানে আসো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। নেক্সট এটাকে কি হবে? তাহলে এবার অপারেশনটা যেহেতু করেছি, তাহলে কি হবে? এবারে বিয়োগ হবে R1 থেকে R3, তাহলে R1 থেকে যদি R3 বিয়োগ হয় তাহলে এটা হয়ে যাবে A, মানে এখান থেকে এটা বিয়োগ হচ্ছে, এখান থেকে এটা বিয়োগ হচ্ছে, এখান থেকে এটা বিয়োগ হচ্ছে, তাই তো? তাহলে হয়ে যাবে আমার A, এখান থেকে হয়ে যাবে 0। দেখো কতটা মিনিমালিস্ট হয়ে যাচ্ছে, কি আমার রো 1টা, ঠিক আছে? এটাই আমার টার্গেট থাকে, যে ডিটারমিনেন্টের মধ্যে আমাদের প্রথম টার্গেটই তাই হচ্ছে কতটা ভাবে আমরা ভিতরের এই হিজিবিজি জিনিসগুলোকে আমরা মিনিমালিস্ট করতে পারি, ঠিক আছে? আমাদের চ্যানেলের মোটিভই তাই, যে সব কিছু সিম্পল রাখা। তো দেখো, তাহলে 1 থেকে, তাহলে এটা কি হচ্ছে? 1 থেকে 1 প্লাস সি মাইনাস হয়ে যাবে, তার মানে কি মাইনাস সি। বুঝতে পারলে কি না? মাইনাস সি। বেশ, এবারে নেক্সট কি হচ্ছে? নেক্সট R2 ড্যাশ থেকে R3। আমি এনার্জি ডাউন মনে হচ্ছে, তাহলে চলো এনার্জি নিয়ে আসবে। এবারে ফুল এনার্জি, ঠিক আছে? এবারে চলো, এবারে আগের মতো ভাইব চলে আসবে একদম। তাহলে R2 ড্যাশ থেকে R2 মাইনাস R3, তাহলে কি হবে? এখান থেকে যদি বিয়োগ করে দিই তাহলে 0, 1 প্লাস বি থেকে 1 বিয়োগ, তাহলে কি হয়ে যাবে? বি। আর 1 থেকে 1 মাইনাস সি, তার মানে কি হয়ে যাবে? মাইনাস সি, তাই তো? 1 থেকে 1 মাইনাস সি, তাহলে 1 চলে গেল, শুধু শুধু পড়ে থাকে মাইনাস সি। আবার কি R3 যে ড্যাশ আছে, আমরা বাবা এই যে এটা দিয়ে অপারেশন করেছি, কিন্তু এইটার তো আমরা অপারেশন করিনি, এই লাইনটাকে আমরা অপারেশন করেছি, করিনি। তাহলে যে আছে যা আছে তাই হবে 1 1 1 প্লাস সি। হয়ে গেল। দেখো কতটা মিনিমালিস্ট চলে আসছে, কতটা মিনিমাইজ চলেছে। এবারে কি? এবারে আবার যদি করতে চাই, দেখো ঠিক মিলবে না, কারণ এটার সাথে যদি রো ওয়াইজ কলাম ওয়াইজ করতে চাই, তাহলে যোগ যদি করি বা বিয়োগও করি, কেমন সবখানে A B 2 এরকম চলে আসবে, ঠিক আছে? তো অনেকটাই মিনিমালিস্ট হয়ে গেছে। দেখো একটা জিরো অলরেডি চলে এসেছে। তো আমরা প্রথম রোটাকে ধরে আমরা সলভ কিন্তু করতে পারি, আমাদের কোনো কিন্তু অসুবিধা হবে না এখন, কারণ অনেকটা মিনিমালিস্ট হয়ে গেছে। তো আমরা এটাকে ধরে আমরা যদি সলভ করতে থাকি এখন, তাহলে চলো সলভ করি। তাহলে A0 মাইনাস সি আছে, তাহলে আমার কি হবে? কিরকম করে সলভ করে? A অবশ্যই, তাহলে এ, তার মানে এ সাইড দেখছে না, ওই সাইড দেখছে না, তাহলে বি মাইনাস সি 1 1 প্লাস সি। এটা যদি বুঝতে না পারো তাহলে আমার ডিটারমিনেন্টের ভিডিও, সেটাও ডিসক্রিপশনে লিঙ্ক আছে। তারপরে কি হবে? আমার সূত্রের মাইনাস দিয়ে এবার কি আছে মিডিলে? 0, জিরোর তো জিরোই হবে, তার মানে ডিটারমিনেন্ট লিখেও কোনো লাভ নেই। তারপরে প্লাস দিয়ে কি হবে? আমার মাইনাস সি, অবশ্যই মাইনাস সি এরকম করে লিখবো। তারপরে মাইনাসের এই সাইডটাও দেখতে পাচ্ছে না, এই সাইডটাও দেখতে পাচ্ছে না, তার মানে কি 0B11 0B11। দেখো কতটা মিনিমালিস্ট চলে আসলাম ব্যাপারটা, ঠিক আছে? কতটা মিনিমালিস্ট, কারণ দেখো একটা করে যখন মিস, যেমন এইটা যখন মিস দিয়ে দিলে, তার মানে আমার অনেকটা ক্যালকুলেশন কমে গেল। সেরকমই যদি এটাও মিস হয়ে যেত তাহলে আরও একটা ক্যালকুলেশন কমে যেত, এটা মিস হয়ে গেলে তো 0 হয়ে যেত, তাহলে তা আর কোনো কথাই নেই। আমাদের চেষ্টা তাই করতে হবে অঙ্কগুলোর ক্ষেত্রে। যাই হোক, তাহলে এবারে সলভ যদি করি, এটা কত আসবে? এ থার্ড ব্র্যাকেট দিই, বি ইন্টু 1 প্লাস সি, আর এদিকে হয়ে যাচ্ছে আমার কত? এদিকে কত হয়ে যাচ্ছে? প্রথমে তো এটা হয়, তারপরে হচ্ছে সূত্রের মাইনাস হয়, তারপরে মাইনাস সি ইন্টু 1, তার মানে মাইনাস সি। দেখো বুঝলে কিনা? ঠিক আছে। এবারে নেক্সট -0, তো 0ই, ওটা লিখছি না। তারপরে কি এখানে দেখো মাইনাস সিটা লিখবো অবশ্যই, থার্ড ব্র্যাকেট দরকার নেই, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটই হয়ে যাবে কাজ। 1 ইন্টু 0 0 মাইনাস, প্রথমে এটা তারপরে কি এটা, তাই তো? এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না। তাহলে 0, তারপরে হচ্ছে বি, দেখো ঠিক আছে। এবারে সিম্পল ক্যালকুলেশন গুণ করে দিই। আচ্ছা, এটা এ ছিল, তারপরে এটা হচ্ছে বি প্লাস বিসি মাইনাস, না এটা প্লাস সি হয়ে যাবে, এটা হয়ে যাবে -0 হয়ে যাবে, তারপরে কি প্লাস বিসি ইকুয়ালস টু এ বি প্লাস এ বিসি প্লাস এসি প্লাস বিসি। এবারে এবিসি এসি প্লাস বিসি। এবার উপরে আমরা অপশনের দিকে তাকাবো, তাহলে অপশনের দিকে যদি আমি তাকাই, তাহলে লক্ষ্য করে দেখো 0 তো আমার হচ্ছেই না, 1 তো হওয়ার কোনো পসিবিলিটিসই নেই। এ প্লাস বি প্লাস সি হবে এখান থেকে, এ প্লাস বি প্লাস সি কোনোটা তোমরা কি দেখতে পাচ্ছ? এ প্লাস বি প্লাস সি আকারে কোনোটা আছে? তার মানে এ প্লাস বি প্লাস সিও হচ্ছে না, তার মানে অবশ্যই কি আমার এটাই হবে অ্যান্সার, তাই না? আমার এটাই হবে অ্যান্সার, যদি এখানে কিছু মাথায় না আসে, দেখি বোঝা যাচ্ছে যে এটাই হবে অ্যান্সার। এবার কি করে আপনি বলতে পারেন স্যার এটা তো এই ফর্মে নেই, তাহলে কেমন করে আপনি বললেন যে এটা অ্যান্সার হবে? আরে বাবা, তিনটা তো এমনি বাদ গেছে, তাহলে তো এমনি বোঝা যাচ্ছে এটা অ্যান্সার হবে। তারপরে যদি তোমার মনে হয় এক্সাম হলে তাহলে কি করে ক্রস চেক করবে? আচ্ছা, তুই এটাকে চেষ্টা করলে বানাতে পারবি? এবিসি এ প্লাস বি প্লাস সি, এটাকে কাটাকাটি যাবে, কারণ সবই তো প্লাস আছে, মাইনাস থাকলে তো বুঝতাম ভাই কাটাকাটি যাবে। তাহলে
এই ফর্মে তাহলে এনে কনফার্মেশন কীভাবে করবি? দেখ এখানে কী আছে, তখন এই ফর্মটা দেখে এখানে সলভ করার চেষ্টা করবি, ঠিক আছে? এখানে কী আছে, দেখ এবিসি আছে, যেমন এবিসি দেওয়া আছে না, এবিসি কমন নিয়েছে, তো এবিসি কমন নিয়ে ওটা দেখে, আরে ভাই উত্তর দেখে অ্যান্সার করো, তাহলেই তো কনফার্মেশন পাবে। এটাই তো মানে এটা এই ট্রিক্সগুলোই তো শিখতে হবে, ছোটো ছোটো ট্রিক্সগুলোই তো আমাদের ভাইব্রেন্টে শেখানো হয়। মিনিমালিস্ট, এই সব কিছু আমরা সিম্পল রাখি, এই ট্রিক্সগুলো যদি শিখতে পেরে যাই একবারে, তাহলে তোরা সমস্ত ধরনের অঙ্ক করতে পারবি। বোঝা গেল কিনা? তো চল তাহলে ওখানে দেখ এবিসি কমন নিয়েছে না, তাহলে আমি এবিসি কমন নিব। তাহলে আমি এবিসি যদি কমন নিই, তাহলে এ বি সি যদি আমি কমন নিয়ে নিই, এবিসি কমন নিয়ে নিয়ে গেলে প্রথমটা থেকে কি হবে, 1/c হবে, তাই তো? কারণ এবি আছে না, এবিসি কমন নিচ্ছি, তাহলে এবিসি ইন্টু গুণ হয়ে গেলে কি হবে, সিসি কেটে গিয়ে এবি হয়ে যাবে, তারপরে প্লাস কি আছে এবিসি, তার মানে +1 হয়ে যাবে, প্লাস তারপরে এসি আছে, তার মানে 1/b হয়ে যাবে, প্লাস হচ্ছে 1/a হয়ে যাবে। তো এটাকেই যদি আমি সাজিয়ে লিখি, এটাকে সাজিয়ে লিখলে কীভাবে লিখতে পারবো? এটাকে সাজিয়ে লিখলে এইখানে যদি আমি লিখি, তাহলে কী করে লিখতে পারবো? এ বি সি 1 + 1/a + 1/b + 1/c। দেখ মিলল বি নাম্বার অপশনটা। এইভাবেই অঙ্ক করতে হয়। কতটা সহজভাবে বলে দিলাম, দেখ কতটা সহজভাবে। কারণ তোর যদি মাথায় না আসে এক্সাম হলে এটার পরে আর কিছু, তুই ডিরেক্ট চলে যাবি অপশনে যেহেতু দেওয়া থাকবে তোদের। তো যেভাবে দেখ আগের এইচএসের প্রসেস ছিল অন্যরকম, কিন্তু এখনকার আগের বছর বা এখনকার জাতীয় শিক্ষানীতির পরিবর্তন অন্যরকম, তাই তো? তো পরিবর্তনে সবসময় আমাদের সেভাবে কাজ করতে হবে, সেভাবে ব্রেন খাটাতে হবে। নাহলে স্মার্ট মুভ যদি আমরা না দেখাতে পারি, বা সময়ের সাথে যদি বয়ে যেতে না পারি, তাহলে আমরা কিন্তু পিছিয়ে পড়বো, ঠিক আছে? পুরোনো পন্থা দিয়ে হবে, কিন্তু পুরোনো পন্থা কি অনেকটা পড়তে হবে, কিন্তু আমরা অনেকটা পড়বো কেন? আমাদের তো স্মার্ট মুভ আমরা করবো, তাই না? যত দিন হচ্ছে তত মানুষ কিছু স্মার্ট হচ্ছে, তাই না? তো সেটা দেখতে হবে। তো দেখ আমি কত স্মার্টলি, তো যদি মাথায়ও না আসে, তাও আমি কত স্মার্টলি বলে দিলাম যে বি নাম্বারটাই হবে। বোঝা গেল কি না? একদম সিম্পল ওয়েতে। ঠিক আছে, এবারে নেক্সট কোশ্চেনে আসা যাক। 8 নাম্বার নেক্সট কোশ্চেন বলেছি কিছু একটা খাপছাড়া, ঠিক আছে? প্রচুর খাপছাড়া, এটা একটা রুলস হয় অ্যাকচুয়ালি। আমরা যদি যোগ করে দিই, সাপোজ যদি এরকম আমরা যোগ করে দিই, বুঝলি তো? মানে এরকম যদি একটা অপারেশন করি, ধর কলামেরই অপারেশন করছি, যে কলাম 1-এর মনে কর C1 কলাম 1 এরকম অপারেশন করছি, তো আপনি তোরা বলতে পারছেন আমরা কি করে বুঝবো? আরে এটা বলছি, এইরকম বাজে অঙ্কগুলোর কথা আমি বলছি। C1 যদি চলে আসে, তাহলে হচ্ছে C1 + C2 + C3, মানে কি তিনটা কলামই আমি কি অ্যাড করছি C1 মানে কলাম 1-এ, ঠিক আছে? তাহলে অ্যাড করলে কি হবে? অ্যাড করলে হবে, দেখ ভালো করে, 2bc - a² + b² + c² হচ্ছে। তারপরে কি হচ্ছে, আচ্ছা বাকি রোগুলো পরে নিই, বাকি কলামগুলো পরে লিখছি, ঠিক আছে? আরও বড় লাগবে আমার। C1 C1 C2 C3, বাকি কলামগুলো পরে লিখছি। তারপরে নিচে কি হবে, এটা 2ac - b² + a² + c²। তারপরে এটা হয়ে যাবে 2ab - c² + a² + b²। দেখ এরকম একটা প্যাটার্ন চলে আসছে না, এরকম একটা প্যাটার্ন দেখ চলে আসে, এটার একটা সূত্র হয় অটোমেটিক, ঠিক আছে? এই বাকিগুলো যদি লিখে আমি রীতিমতো সলভ করে প্রায় 1 পেজের পরে বা 2 পেজের পরে আমার এটা একটা প্যাটার্ন চলে আসে, সুন্দর একটা প্যাটার্ন চলে আসে। সেটা আমি তোদের এমনি এটা মুখস্থ করতেই বলবো, এটা কারণ এতটা করা সম্ভব না এইভাবে, ঠিক আছে? এটা তোদের মুখস্থ করতে বলি, অঙ্কটা পার্টিকুলারলি আমি তোদের বলছি অঙ্কটা মুখস্থ করে রাখতে, ঠিক আছে? বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে দেখ আমি কিন্তু দারুণ টিক্স বলে দিয়েছি, কিন্তু এটার ক্ষেত্রে আমি পার্টিকুলারলি বোঝাতে মুখস্থ করে রাখতে, তার মানে এই না যদি সবই মুখস্থ করে যাবে, ঠিক আছে? না এখানে এ আছে না, এর পজিশনটা আমরা এখানে দেখবো, ঠিক আছে? এর পজিশনটা এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, ঠিক আছে? দেখ তিনটা পজিশনে এ আছে, তো আমি খুঁজবো অপশনের মধ্যে কোথায় কোন পজিশনে এ আছে। ফার্স্ট পজিশনে এ আছে, সেকেন্ড পজিশন, তারপরে নিচে পজিশনটা এ নেই, তার মানে ডি নাম্বার অপশন হবে না। এটার ক্ষেত্রে এখানে এ আছে, আবার এখানে এ বি আছে, নেই, এই পজিশনে নেই। এই পজিশনের সাথে মিলাতে লাগবে যে এই পজিশনে কোথায় এ আছে। এবার এখানে, হ্যাঁ এখানে দেখ মিলে গেছে, আবার এখানেও মিলে গেছে, তাহলে কোনটা হবে এর মধ্যে? এখানে যেহেতু 2 আছে, এগুলো সব ইললজিক্যাল ম্যাথামেটিক্স, এটা ইললজিক্যালভাবে সলভ করাচ্ছি, এটা কিন্তু ম্যাথামেটিক্সের কোনো লজিক নেই, ঠিক আছে? এটা মুখস্থ রাখার জন্য আর মনে রাখার জন্য। এখানে 2 আছে, তো এই 2 এখানে হবে না, ঠিক আছে? এখানে যেখানে 2 আছে সেখানে হচ্ছে আমার জাস্ট এটাই হবে অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেল? বুঝতে পারলাম কিনা? যদি 4 দিয়ে থাকতো তাহলে হতে পারতো যে এটা হবে, হতে পারতো, তা বলছি হতে পারতো, শিওর না। এটা জাস্ট মনে রাখার জন্য বললাম, দেখ ট্রিক্সটা ভালো করে দেখ। এটা এখানে এ আছে, 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 তার মানে এবিসি বিসিএ সিএবি হবে, ঠিক আছে? এটা অনেক বড় সলভ, তো সেই জন্য আমি তোদের এটা সংক্ষেপে জাস্ট বোঝালাম যে কী করে এটা করতে হয়, ঠিক আছে? তো চল নেক্সট কোশ্চেন দেখা যাক, আরো নেক্সট ইন্টারেস্টিং কোশ্চেন। তো বাকি আরও 3টা প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো দেখো 8 অবধি করিয়েছি, এবার 9 নম্বরটা আমি বলেছি তোমাদের আগের দিনই বাড়িতে করতে, কারণ 9 নম্বরটা ওই একইভাবে মানে 0 আনার চেষ্টা করতে হবে তোমাদের ভিতরের মধ্যে। তো এবারে হচ্ছে 10, 11 অ্যান্ড 12 নম্বর অঙ্কটা দেখা যাক। তো চলো
তো 10 নম্বর ম্যাথে কি বলছে, এ ও বি যদি 3x3 ক্রমের ম্যাট্রিক্স হয়, 3x3 ম্যাট্রিক্স, আমরা অবশ্যই জানি আমাদের ডিটারমিনেন্ট হচ্ছে কি, সমস্ত বর্গ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা হচ্ছে, তাই তো? যেখানে কোনো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে কিন্তু কথা হচ্ছে না, সব কিছুই বর্গ ম্যাট্রিক্স নিয়ে কথা হচ্ছে। তো ম্যাট্রিক্স যদি হয় তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু -1, ডিটারমিনেন্ট অফ বি ইকুয়ালস টু যদি 3 হয়, তবে 3 × a b মানে তার ডিটারমিনেন্টটা কত বলেছে, তাই তো? এবার এই যে 10 নম্বর অঙ্কটা আছে, সেটা করতে গেলে আমাকে আগে 11 নম্বর অঙ্কটা করতে হবে। মানে 11 নম্বর অঙ্কটা দিয়ে যদি আমি শুরু করি, তাহলে 10 নম্বর অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো ব্যাপারটা কিছুই না, ধরো ব্যাপারটা সেম, এখানে দুটো ম্যাট্রিক্স একসাথে দেওয়া আছে, তো এখানে সিঙ্গেল একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো 11 নম্বর অঙ্কটা দিয়ে আগে বুঝি, তারপরে আমরা 10 নম্বর অঙ্কটা যাই, ঠিক আছে? তো 11 নম্বর অঙ্কটা বলেছে এ একটি তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তার মানে আমার তার মানে আমার 11 নম্বর করে কি বলেছে, যে এ হচ্ছে একটা 3x3 এর বর্গ ম্যাট্রিক্স। 3x3 এর কি বর্গ ম্যাট্রিক্স, তাই তো? মানে ক্রমটা হচ্ছে 3। বর্গ ম্যাট্রিক্স হলে কে এ এর মান হবে, কে কি, কে এ, এখানে কে হচ্ছে আমার কনস্ট্যান্ট, কে হচ্ছে আমার কনস্ট্যান্ট, কে হচ্ছে আমার কনস্ট্যান্ট এখানে। আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাট্রিক্সটা, তারই কিন্তু ডিটারমিনেন্ট করেছে। তাই যদি হয় তাহলে এখানে বলেছে কোন অপশনটা রাইট, ঠিক আছে? তো এটা একটা রুলস আছে, রুলসটাকে আমি তোমাদের বলছি, ভালো করে রুলসটা মাথার মধ্যে গেঁথে নাও। তো এটার একটা রুলস আছে, রুলসটা হচ্ছে, তো রুলসটা কি, রুলসটা হচ্ছে যদি যদি কোনো n ইন্টু, ডান সাইডে লিখছি, যদি কোনো n ইন্টু n, এটা কি ক্রমের ম্যাট্রিক্স, যদি কোনো n ইন্টু n ক্রমের ম্যাট্রিক্স থাকে এবং তার ভিতরে যদি কে এ এরকম কোনো কিছু থাকে, মানে যেখানে এটা হচ্ছে কি আমার ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স, এ হচ্ছে আমার ম্যাট্রিক্স, এরকম এ যদি ম্যাট্রিক্স হয় আর কে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, এখানেও কেটা কি কনস্ট্যান্টই ধরলাম, কেই ধরলাম, এখানেও কেটা কি কনস্ট্যান্ট আমার, আর এ যদি কোনো n ইন্টু n ক্রমের ম্যাট্রিক্স হয়, তখন সেই ডিটারমিনেন্টটা যে আমি বের করছি, সেখানে সেটার কি ভ্যালু হয় সেটা আমরা দেখছি, ঠিক আছে? তো সেটার কি ভ্যালু হয়, সেটার ভ্যালুটা ঠিক দেখতে এরকম হয়, কে টু দি পাওয়ার n ডিটারমিনেন্ট অফ এ, কে টু দি পাওয়ার n ডিটারমিনেন্ট অফ এ, এটা কি রুলসটা চলে আসছে। এবার কেন কে টু দি পাওয়ার n, এবার কেন কে টু দি পাওয়ার n, কেন n কেন হলো, কারণ হচ্ছে n ইন্টু n ক্রমের ম্যাট্রিক্স। আরে n এর ভ্যালু যদি 4 হতো, মানে 4x4 ক্রমের ম্যাট্রিক্স হতো, তাহলে কে এর উপরে কি হতো, কে টু দি পাওয়ার 4 হতো। যদি 5x5 থাকতো তাহলে কে টু দি পাওয়ার 5 হতো। তাহলে 3 থাকলে কি হবে, 3x3 ক্রমের যদি একটা এ ম্যাট্রিক্স আমার থাকে, তাহলে তার ভ্যালুটা কি হয়ে যাবে আমার কে টু দি পাওয়ার 3 × a। তো সেটাই তো আমাকে বলেছে এই প্রশ্নটার মধ্যে, সেটাই তোমাকে বলেছে যে এ একটা যদি কি, এ যদি একটা তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, তার মানে কি 3x3 এর বর্গ ম্যাট্রিক্স, তাহলে বলেছে আমার এর ভ্যালু কত। তাহলে 3x3 মানে কি, কে টু দি পাওয়ার 3 বাই হচ্ছে এ, যেখানে কেটা আমার কি কনস্ট্যান্ট, তার মানে কি এটাই অ্যান্সার, বুঝলে কিনা, এটাই অ্যান্সার আমার। তো এখানে দেখো, না না ইয়েস নো, যদি 2/2 এর বলতো, যদি এখানে তৃতীয় ক্রম না বলে যদি এরকম থাকতো 2/2, তখন কি হতো, 3টা এরকম করে মুছে গিয়ে 2, ইজি, একদম ইজি, বোঝা গেল না? তাহলে দেখো এটা দিয়ে, আর এটা দিয়ে দেখো 10 নম্বর কোশ্চেনটা হবে একদম সহজ। তো এবারে 10 নম্বর, এবার 10 নম্বরে চলে আসা যায়, কারণ এখন 11 বললাম, এখন 10, কারণ এবার ইজি হবে তোদের জন্য, তাই করালাম। এখানে একটা ম্যাট্রিক্স আছে, এখানে দুটো ম্যাট্রিক্সের দুটো ডিটারমিনেন্টের মানে ম্যাট্রিক্সের গুণফল আছে, ডিটারমিনেন্টের গুণফল আছে। এ ও বি যদি 3/3 ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে বোঝা গেল আমার এও হচ্ছে আমার 3/3 আর বিও হচ্ছে আমার 3/3, ভালো কথা। তাহলে এ ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে -1, ডিটারমিনেন্ট অফ বি হচ্ছে -3, এগুলো গিভেন কন্ডিশন, এটা গিভেন কন্ডিশন। তাই যদি হয় তবে 3ab এর ভ্যালু কত, তাহলে কিছুক্ষণ আগে আমরা শিখলাম, তাহলে আমার চেয়েছে এটা কি, চেয়েছে হচ্ছে আমার 3ab এর ভ্যালু, 3abটা কি আছে, পুরো ডিটারমিনেন্টের মধ্যে আছে। তাহলে আমরা কি জানি, এখানে 3টা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তাই তো? বুঝলাম কিনা, 3টা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তাহলে 3টা আমার কি হয়ে যাবে, বেরিয়ে আসবে বাইরে, 3টা সাফোকেশন মনে হচ্ছে ভিতরে, 3টা বাইরে বেরিয়ে আসবে, বেরিয়ে আসছে শুধু কি 3 হয়ে বেরোবে না, 3 কি হয়ে বেরোবে, টি টু দি পাওয়ার n, এখানে কত, এখানে ক্রমটা কত, এনটা কি ক্রম, এখানে ক্রমটা কত, যেহেতু বর্গ ম্যাট্রিক্স তাই ক্রম কি, এখানে ক্রম কি হবে, 3 হবে, 3 হবে। আমি টি টু দি পাওয়ার 3 a b, বুঝলি কিনা, সিম্পল। এবারে আমরা জানি কি এ আর বি কে আলাদা আলাদা হয়ে যেতে পারে, এরকম 3 টু দি পাওয়ার 3 ডিটারমিনেন্ট অফ এ ডিটারমিনেন্ট অফ বি, কোনো অসুবিধা নেই।
তাহলে আমরা এগুলো শিখেছি, ডিটারমিনেন্টের এগুলো কোথায় শিখেছি আমরা? অ্যাডিশনে শিখেছি, তাই না? আচ্ছা, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কি হয়ে যাবে? 3 × 3 কত হয়ে যাচ্ছে? 27। এবার এটার ভ্যালু কত? গিভেন তো -1, তাহলে ইন্টু -1 ইন্টু কত? বি কত আছে? 3, তাহলে মাইনাস কত হয়ে যাচ্ছে আমার? 81। তাহলে কোথায়? বি নাম্বার দাগিয়ে দিলাম। ইজি গাইস, ইজি। আমি যেভাবে করাচ্ছি সেভাবে জাস্ট চোখ বন্ধ করে তোরা করে যা, তোরা কল্পনা করতে পারবি না। নেক্সট 12 নম্বরটা দেখি এবার কি বলছে। 12 নম্বরে বলেছে, 12 নম্বরটা বোঝার চেষ্টা করি। 12 নম্বরে বলেছে এ একটা দেওয়া আছে। আচ্ছা, এ একটা কি, এটা 2/2 এর ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে। এবার এ কিউব দেওয়া আছে 125, ভালো কথা। তাহলে আলফা এর মান হবে, আচ্ছা এ কিউব দেওয়া আছে, এ কিউব মানে হচ্ছে সরি ডিটারমিনেন্টের ভিতরে তার ইসে দেওয়া আছে। আচ্ছা, আমরা কি এটা জানি যে এ কিউব এটা যে দেওয়া আছে 125, তাহলে এখান থেকে কি তোরা বলতে পারবি যে এর ভ্যালু কত আসবে? পারি বলতে? আরে জানি, কারণ হচ্ছে এটা কি হয়ে যায়, এটা এরকম হয়ে যায়, তাই না? তাহলে এটা কি 125 আমরা কি লিখতে পারি? 5 এর কিউব লিখতে পারি না? লিখতে পারি কিনা? 25 5 125, তাই তো? তাহলে দেখ কিউবকে যদি সরিয়ে দেয় তাহলে এর ভ্যালু কত চলে আসলো আমার? কত চলে আসলো এর ভ্যালু? এর ভ্যালু চলে আসলো আমার 5। বোঝা গেল কিনা? দেখ কত ইজিলি 5 বেরিয়ে আসলো হলো। এবারে এটা কি ডিটারমিনেন্ট হবে 5, তাই তো? এবার তাহলে এটাও কি, এটা কি এই ম্যাট্রিক্সটা দেওয়া। এবার এই ম্যাট্রিক্সের আমরা যদি ডিটারমিনেন্ট বের করি, এটাকে 1 সেকেন্ডের জন্য, এইটাকে 2 মিনিটের জন্য ভুলে যাই সাইডে, ঠিক আছে? তাহলে এবার এ আমার কি দেওয়া এটা। এবার এটা যদি আমি ডিটারমিনেন্ট করতে যাই, ডিটারমিনেন্ট করতে গেলে আমি কি হবে? আলফা টু আলফা। এবার এটা সূত্র, নর্মাল সূত্রে কি প্রথমে এটা তারপরে এটা। এবার নর্মাল সূত্রে কি হবে? আলফা ইন্টু আলফা, তার মানে কি আলফা স্কোয়ার, তাই তো? তারপরে কি হবে? মাইনাস দিয়ে 4। বুঝলাম কিনা? পেনটা খুব গন্ডগোল করছে কয়েকদিন ধরে, রেড দিয়ে করাচ্ছে। হ্যাঁ, তো আলফা স্কোয়ার -4, তো কি হয়ে গেল? আলফা স্কোয়ার -4 চলে আসলো, তাই না? তাই তো চলে আসবে। দেখ প্রথমে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা। বোঝা গেল কিনা? তাহলে আলফা স্কোয়ার -4, এটা কার ভ্যালু? এটা কার ভ্যালু? এটা কার ভ্যালু? এটা তো এটার ভ্যালু, তাই না? এটা তো এটার ভ্যালু বা ডেট এর ভ্যালু। এটাও কি ডেট এ আমার, তার মানে কি এটা ইকুয়ালস টু এটা অ্যাকর্ডিং টু কোশ্চেন। তার মানে কি অ্যাকর্ডিং টু কোশ্চেন আমার কি, অ্যাকর্ডিং টু কোশ্চেন কি আলফা স্কোয়ার -4 ইকুয়ালস টু আমার 5। বুঝলাম না? বুঝিনি? বুঝেছি, গুড। তাহলে আলফা স্কোয়ার ইকুয়ালস টু আমার কি হয়ে গেল? 5 + 4। একবারে লিখে দিই, তার মানে কি 9। এবার আলফা স্কোয়ার ইকুয়ালস টু 9, অনেক বাচ্চা কি করবে? লিখে দিবে যে আচ্ছা 3 হয়ে গেল। আরে বাবা না, 3 হয়নি। তাহলে আলফাটা একটু ভালো করে লিখি। হ্যাঁ, তাহলে আলফা স্কোয়ার ইকুয়ালস টু 9, অনেকে ভাববে যে এটা তো 3 হয়ে গেল। আরে বাবা 3 হয়নি, এটা এরকম হয়। কিরকম হয় এটা ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু ভুল করা যাবে না এক্সামের হলে। কারণ এখানে দেখ 3 কিন্তু অপশনে আছে, হয়তো 3 অপশনে আছে, -3 অপশনে আছে। তো আলফা ইকুয়ালস টু কি হয় আমার? +-√9। তার মানে আমার কি চলে আসলো? +-3। তার মানে আমার কোনটা? তাহলে আলফার ভ্যালু কত আসলো আমার? +-3। তাহলে আমার আলফার মান চেয়েছে, তাহলে আলফার মান কি হবে? বি নাম্বার অপশনটা +-3। তাহলে বোঝা গেল কিনা? একদম ইজি ভাবে, তাই তো? একদম সহজ। তাহলে 10, 11, 12 নাম্বার করলাম। 13 নাম্বারটা সিমিলার আছে, 13 নাম্বারটা তোমরা নিজেরা করবে। এবার 14 নাম্বারটা আমি দেখাচ্ছি, 14 নাম্বারটা, ঠিক আছে? 13 নাম্বারটা তোমরা বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে? 14 নাম্বারটা আমি দেখাচ্ছি। 14 নাম্বারটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, 14 নাম্বারটা সবাই দেখো। আচ্ছা, তো 13 নাম্বারটাও লিখলাম, 14 নাম্বারটা করাতে চাচ্ছি কিন্তু 13 নাম্বারটা লিখলাম। তার কারণটা হচ্ছে 13 নাম্বারটা জাস্ট তোদের আমি একটু বলে দিচ্ছি, কারণটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, ঠিক আছে? আর যেহেতু আমার হচ্ছে ওই ব্লু পেনটা একটু গন্ডগোল করছে, তাই আমি ব্লুটা এখানে দিয়ে লিখলাম আর রেডটা দিয়ে আমি সলভ করানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো ভালো করে দেখ, যদি বুঝতে না পারিস অবশ্যই তোরা পিডিএফ খুলে নিবি, পিডিএফ দেওয়া আছে, পিডিএফ থেকে ভালো করে তোরা দেখতে পারবি পুরো কোশ্চেনটা, ঠিক আছে? আমি অপশনগুলো লিখিনি ন্যাচারালি, ঠিক আছে? অপশনটা দেখে নিবি, পিডিএফে দেওয়া আছে। তো বলেছে x² xy xz আর xy y² yz xz yz z²। সেখানে বলেছে দেখ x² y² z²। তার মানে বোঝাই যাচ্ছে যে XYZ আর XYZ দুবার আসবে, তাই তো? XYZ দুবার আসবে। তাহলে দেখ কে এখানে কি আছে? এখানে কে আছে, বলেছে কে এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে। কোশ্চেনটা পুরোপুরি যদি দেখিস তোরা দেখবি লেখা আছে যে কে এর ভ্যালু বের করো, ঠিক আছে? তার মানে এটা দেখে বুঝতে পারলি যে XYZ দুইবার আসবে। তাহলে দেখ এখন তুই এখান থেকে কি করতে পারিস, তুই যদি যোগ করে দিস সবগুলো, সেখান থেকে কিন্তু XYZ ডিরেক্ট আসবে না। তার মানে তোকে কি বুঝতে হবে যে সিঙ্গেলি আমাকে বের করতে লাগবে, তাই তো? তো ভালো করে লক্ষ্য কর, প্রথম রোটা থেকে তো একটা এক্স বেরোবে না? প্রথম রোটা থেকে কি একটা এক্স বেরোবে কিনা? ভালো করে লক্ষ্য কর, দেখ ভালো করে দেখ, এক্স বেরোবে কিনা? তাহলে এটা যদি আমি লিখি, সলভ করছি, মনে করি এখানে ছোট্ট করে আমি তোদের দেখাচ্ছি, তার কারণটা আচ্ছা না নিজেই দেখাই অ্যান্সার। তাহলে যদি প্রথমটা থেকে একটা এক্স বের করিস, তাহলে এক্স এখান থেকে কি পড়ে থাকবে? -x, এখানে হয়ে যাবে ওয়াই, এখানে হয়ে যাবে জেড। তারপর এখানে চলে আসবে XY XZ -y² YZ YZ -z²।
দেখ এটা চলে আসলো। এবার এখানে আবার একটা এক্স কমপ্লিট, এবার দেখ তোকে কি আরেকটা লাগবে, তাহলেই তোর এক্স স্কোয়ারটা কমপ্লিট হয়ে যাবে আরেকটা, তাহলে আরেকটা খোঁজার চেষ্টা করবি। এভাবে তোদের ভাবতে লাগবে অ্যান্সার দেখে বা এভাবে যেটা দেওয়া থাকবে সেটা থেকে তোদের এভাবে বের করে আনতে হবে, কারণ ওটা দেখে করতে হবে, নাহলে তোদের মাথার মধ্যে আসবে না কিন্তু চট করে ব্যাপারটা, ঠিক আছে? তো এখানে ফোকাস কর, তাহলে অটোমেটিকলি চট করে চলে আসবে এরপরে কি করতে হবে, ঠিক আছে? কায়দাগুলো বুঝে রাখার চেষ্টা কর খালি। অঙ্কের তো হুবহু কমন পড়বে এরকম ব্যাপার নেই, কিন্তু কায়দাগুলো বুঝতে হবে, ঠিক আছে? কিন্তু পড়বে কমন, দেখো দি। তাহলে আমার আরেকটা এক্স আনতে হবে, তাহলে আরেকটা এক্স কোথা থেকে পাবো খুঁজবো, যে এই রোতে আছে না, এই রোদ থেকে কমন নিলে হবে না, এই রোদ থেকে কমন নিলে হবে না, রো দেখা গেল, রো শেষ করে দিলাম দেখে যে না রো থেকে তো কোথাও এক্স কমন যাচ্ছে না, তাহলে এবার কি দেখবো, কলামে দেখবো। তাহলে লাস্ট কলামে এক্স নেই, এখানেও এক্স নেই, এখান থেকে দেয়, এখানে দেখ তিনটাতেই এক্স আছে, তাহলে এখান থেকে কমন নিয়ে যাবে। আর একটু ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স তো না যে প্রত্যেকটা থেকে কমন লাগবে, আমার যে কোনো একটা রূপ একটা কলাম থেকে হয়ে যাবে, তাহলে এখান থেকে আবার কি এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে -1 ওয়াই জেড ওয়াই স্কোয়ার ওয়াই জেড জেড ওয়াই জেড জেড স্কোয়ার। দেখ বুঝলি কিনা অঙ্কটা, আমি জাস্ট তোদের সিম্পল বোঝানোর জন্য করতে দেখালাম। এবারে কি আমার সেম প্রসেসে ওয়াই বের করবো একটা, তাহলে দেখ ওয়াই যদি আমি সেম প্রসেসে বের করতে চাই, তাহলে দেখ এখান থেকে একটা, এই যে রো 2 থেকে একটা কি বেরোবে, রো 2 থেকে আমার একটা ওয়াই বেরোবে, তাই না? রো 2 থেকে ওয়াই বেরোবে, আবার দেখ কলাম 2 থেকে একটা ওয়াই বেরোবে, আবার একটা কলাম 2 থেকে ওয়াই বেরোবে, তাহলে আমার তখন কি হয়ে যাবে, এখানে ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তারপরে সিমিলারলি জেড দেখ, জেড এই যে লাস্টেটা থেকে বেরোবে, জেড কি থেকে বেরোবে, জেড বেরোবে হচ্ছে R3 থেকে জেড বেরোবে একটা, আর কলাম 3 থেকে একটা জেড বেরোবে, তাহলেই আমার কি হয়ে যাবে, তাহলে আমার দেখ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে যাবে। তার মানে কি, আমি যদি এটা একবারে করি, তোরা খাতার মধ্যে অবশ্যই করবি, বুঝতে পারলি তো কি বললাম আমি? তো এটা যদি করি বা তাহলে চল দেখা যাক কি আসে। তাহলে দেখ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যদি বের করে দিই আমি একবারে, তাহলে কি হয়ে যাবে, এই যে R2 থেকে ওয়াইগুলো বেরোচ্ছে, তাই তো R2 থেকে ওয়াই বেরোবে, তার মানে কি হয়ে যাবে, R2 থেকে ওয়াই বেরোবে। আচ্ছা লিখি, যেহেতু এতটা দূর করলাম অঙ্কটা পুরোটাই কমপ্লিট করি, প্রথমে ওয়াইগুলো বের করি আগে। তাহলে আচ্ছা -1, যেহেতু কলাম 2 এরও ওয়াই বেরোবে তাই এটা একবারে করে দিচ্ছি, 1 বেরোবে, এখানে থাকবে, এখানে জেড থাকবে, এখান থেকে ওয়াই বেরোবে, এখান থেকে একটা ওয়াই থাকবে, আবার কলামে সেটা বেরিয়ে যাবে, এখানে শুধু জেড পড়ে থাকবে, এখানে জেড থাকবে, এখানে জেড থাকবে, এখানে জেড স্কোয়ার থাকবে, তাই তো? এটাই থাকবে, এটাই থাকছে, তাই না? এবারে জেডের, এবার যদি ডিরেক্ট জেড এখান থেকে বের করে দিতাম, তাহলে কি এখান থেকে আর এখান থেকে বেরিয়ে যেত, তার মানে এখান থেকে এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, তাহলে লিখেই দিই, জেডটাও বের করে দিছি, R3 থেকে জেড বেরোবে, আর হচ্ছে C3 থেকে একটা জেড বেরোবে, এই তো জেড স্কোয়ার হয়ে যাবে, যেহেতু জেড স্কোয়ার লিখে ফেলেছি। তো তারপরে হচ্ছে এটা কি হয়ে যাবে, -1 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে আমার 1। তাহলে আমি প্রথম বলেছিলাম যে দুটো যদি রো একই থাকে বা দুটো কলাম যদি একই থাকে তাহলে আমার 0 হয়ে যাবে, কিন্তু এখানে দুটো রো দুটো কলাম কিন্তু একই নেই কোথাও, তার মানে 0 হবে না, বোঝাই যাচ্ছে। তাহলে আমি নর্মালভাবে যদি ক্যালকুলেশন করি, যে এখান থেকে একটা মাইনাস করে দিই, তাহলে আমার 0 0 চলে আসলে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে, তাই তো? তো করি এবারে, তাহলে ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দিয়ে এবারে এখান থেকে যদি এটা বিয়োগ করে দিই, আচ্ছা রো থেকে অপারেশন কর না, যে কোনো অপারেশন কর, তোরা তখন ডাক্তার হয়ে গেছে, আমি তোদের শিখিয়ে দিয়েছি, এখান থেকে এটা যদি বিয়োগ করে দিই, অপারেশন কর তোরা, তাহলে এটা -2 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা থেকে যাবে আমার 1 1 1 1 1 -1। দেখ কত সহজে, এটা তো তাহলে আর লাগবেই না, তাহলে -2 দিয়ে খালি করলেই হবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু হয়ে যাবে হচ্ছে আমার -2 ইন্টু হয়ে যাবে -2 মানে কি, এই দুটো বন্ধ দেখতে পারবে না, তাহলে -1 -1, তার মানে কি হয়ে গেল আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে আমার কি হয়ে গেল, এটাকে এক কত হয়ে গেল, এটা আরে বাবা এটা কত হয়ে গেল, এটা কি 4 হয়ে গেল না, তাহলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে আমার রাইট হ্যান্ড সাইড কত আসলো, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আমার দিয়েছিল কত কে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তার মানে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যদি আমি কেটে দিই, তার মানে আমার কে এর ভ্যালু কত 4, তার মানে আমার কে ইকুয়ালস টু আমার কত চলে আসলো 4। দেখ অপশন আছে ওখানে, পিডিএফ দেখে দেখতে পারবি যে কে ওখানে 4 আছে, বোঝা গেল কিনা? দেখ কতটা ইজিলি অঙ্কটা আমি তোদের দেখালাম এই কারণে যে তোরা যাতে ডিফারেন্টলি ভাবতে পারিস সব কিছু, যদি আমি অঙ্কটা করাতে চাইনি। আর আমার লাস্ট অঙ্ক তোর হচ্ছে ডিটারমিনেন্টের, সেটা হচ্ছে 14 নাম্বার, আর 15 নাম্বারটা তোরা অবশ্যই বাড়িতে ট্রাই করবি, যদি না পারিস আমি করিয়ে দেবো, এটা একটু অন্য টাইপের অঙ্ক, ঠিক আছে, মাথা খাটাবি। তো 14 নাম্বার অঙ্ক কি বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেখানে আমার হচ্ছে বলেছে এফ 2025, এবার 2026 দিতে পারে, 2026 এবারে হয়তো দিবে, কারণ হয়তো 26 সালে, এটা 25-এর অঙ্ক ছিল। তো দেখ বলেছে এটাকে বলেছে F26 বের করো। তো তুই যদি নর্মালি করতে চাস 4-5 লাগবে, কারণ এটাকে ধরে নর্মাল ডিটারমিনেন্ট করবি, সেখান থেকে ভ্যালু বের করবি, তারপরে এক্স এর জায়গায় 2026 বসাবি, ঠিক আছে? তো সম্ভব না। তো আমাদের কি টার্গেট রাখতে হবে, আমাদের টার্গেট রাখতে হবে যে
এটাকে কি জিরো করার, যদি কোনোভাবে জিরো করে, তো আমাদের জিরো করার কিরকম পন্থা ছিল? প্রথম পন্থা ছিল যে আমরা দেখবো দুটো রো বা দুটো কলাম যদি আমরা একই করতে পারি, কিন্তু এখান থেকে কি দেখে মনে হচ্ছে যে আমরা দুটো রো বা দুটো কলাম একই করতে পারবো? চলো লেটস গো, করা যাক। কমন থমন নিয়ে যদি দুটো কলাম দুটো রো একই করা যায়, তাই না? কারণ যোগ করলে তো প্রচুর বড় হবে, কারণ এইটা আর এটা যদি যোগ করি, এটা যদি এটা যোগ করি সলভ করা যাবে না। তো যোগ তখনই করবো যখন দেখতে পারবো যে যোগ বা বিয়োগ করলে সেটা সিম্পল হবে, কিন্তু এখানে যোগ বা বিয়োগ করলে কি হবে, আরো কমপ্লিকেটেড হবে। তার মানে কি এখান থেকে কমন নেওয়ার চেষ্টা করা যেতে পারে। দেখো বোঝা গেল কিনা? তাহলে আমাদের যখন আমরা যখন দেখবো, কি দেখবো, আমরা প্রথমে ওই দুটো রুলস দেখবো যে আমাদের হচ্ছে নর্মালি দুটো কলাম কোনোভাবে বা দুটো রো কোনোভাবে জিরো হচ্ছে কিনা। যদি হয় তাহলে ভালো কথা। তারপরে আমরা দেখবো যে পার্টিকুলারলি যদি না হয় তাহলে একটা কলাম বা পার্টিকুলার একটা রোকে আমরা একটা জিরো, দুটো জিরো অথবা তিনটা জিরো বানানোর চেষ্টা করবো যোগ বিয়োগ করে। যদি হয়ে গেল ভালো কথা। মোট কথা আমরা হচ্ছে সিম্পল করবো, মিনিমালিস্ট করবো, জিনিসটাকে ছোট করার চেষ্টা করবো, ঠিক আছে? কিন্তু আমি যদি এই অঙ্কটার ক্ষেত্রে যোগ বা বিয়োগ কোনোটাই করি, সেটা দেখ বড় হয়ে যাবে, কারণ এটার সাথে এটা যোগ বা বিয়োগ করলে একটা বিশাল বড় আকার ধারণ করবে, যেটা সলভ করতে করতে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, পুরো এক্সামই শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর লাস্টে দেখা গেলো মিলবেও না, কারণ প্লাস মাইনাসের গন্ডগোল হবে। তো আমার এটাকে কি এখন তাহলে আমি কি করতে পারি? যেমন আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা কমন নিয়ে দেখলাম, তো এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা কি করতে পারি? কমন নিতে পারি কিন্তু, ঠিক আছে? যেমন যদি দেখি যে এই রো থেকে বা এই কলাম থেকে কমন যাচ্ছে একই জিনিস, তাহলে তো ভিতরে জিনিসগুলো কি হচ্ছে, সিম্পলিফিকেশন হয়ে যাচ্ছে, তাই না? তো সেটাই করবো, চলো। তো প্রথমে দেখ কিছু কমন যায় কিনা, এটা ডিরেক্ট অ্যান্সার লিখছি। প্রথমে দেখ কিছু কমন যায় কিনা। দেখ ফার্স্ট রো থেকে কিছু কমন যাবে না, তাহলে ফার্স্ট রো এর কথা বাদ দে। সেকেন্ড রো এর থেকে দেখ এক্স কমন যেতে পারে, সেকেন্ড রো এর থেকে, হ্যাঁ সেকেন্ড রো এর থেকে কিন্তু এক্স কমন যেতে পারে, তাই না? আবার থার্ড রো এর থেকে এক্স মাইনাস ওয়ান কিন্তু কমন যেতে পারে। দেখ ফার্স্ট রো থেকে এক্স, থার্ড থেকে এক্স মাইনাস ওয়ান কিন্তু কমন যেতে পারে। তার বোঝা গেল কিনা? বোঝা গেল। তাহলে চল দেখি করলে বোঝা যাবে। তাহলে কি, তাহলে আমার কি চলে আসলো এক্স। দেখ এই রো থেকে একটা এক্স, এই রো থেকে একটা এক্স, তাহলে এক্স স্কোয়ার ইন্টু কি আমার এক্স মাইনাস ওয়ান, তাই তো? এটা চলে আসলো। এবার এগুলো যদি বাদ দিই, দেখ কতটা সিম্পল হয়ে যাবে। তাহলে এটা ওয়ান এক্স প্লাস ওয়ান চলে আসলো, তাই তো? তারপর এখান থেকে একটা এক্স বাদ গেছে, তাহলে শুধু কি হবে, টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান। আর এখান থেকে কি চলে আসবে এক্স, সরি এখান থেকে এক্স আর এক্স মাইনাস ওয়ান দুটোই চলে গেছে, তাহলে চলে আসবে কি থ্রি। আর এখান থেকে চলে আসবে শুধু এক্স মাইনাস টু, কারণ এক্স আর এক্স মাইনাস ওয়ান চলে গেছে, আর এখান থেকে কি চলে আসবে সেম এক্স মাইনাস টু। দেখ কতটা ইজি হয়ে গেল। আমি এনেছিলাম, দেখ দুটো কমন নিয়ে নিলাম, দেখ কতটা ইজি হয়ে গেল। এবারে তোরা এই ভিতরে ক্যালকুলেশন নিশ্চয়ই করতে পারবি, এরকম অঙ্ক বহুত করিয়েছি আমি, তাই তো? যে এরকম অঙ্কর ক্যালকুলেশন বহুত করেছি, তুই ভিতরে ক্যালকুলেশনটা তোরা অবশ্যই করতে পারবি। মানে এরপরে তো যোগ বিয়োগ করতে পারবি, কারণ দেখ গুণাকারে ছিল, গুণাকারে যদি তখন যোগ বিয়োগ করতাম কতটা বড় হয়ে যেত। এবারে জিনিসটা দেখ কমন নিয়ে ছোট করলাম, এখন তো যোগ বিয়োগ করতেই পারবি। এবারে যদি এখন যোগ বিয়োগ করতে পারিস, তাহলে অবশ্যই এটাই কি করতে পারবি, ভ্যালুটা অবশ্যই বের করতে পারবি। ছোট করে এনে এক্স এর ভ্যালু কি বসিয়ে দিবি 2026। আর যদি চেষ্টা করে দেখতে পারিস যে এরকমই হবে, যে দুটো রো বা দুটো কলাম যদি আমার একই চলে আসলো, তাহলে তার কোনো গল্পই নেই, কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর জিরো হয়ে গেলে কি এফ 2026ই থাক আর এফ 1 কোটি 10 কোটি থাক, ভ্যালু কি আসবে ভাই, আমার জিরোই আসবে, তাই তো? কারণ আমার ডিটারমিনেন্টের ভ্যালুই তো জিরো। তাহলে আমি এফ এর ভ্যালু বসেই আমি কি করবো, ব্যাপারটা হচ্ছে এখানে। বাকিটা তোরা বাড়িতে সলভ করবি, আর যেটা বললাম 15 নম্বরটা তোরা বাড়িতে সলভ করবি, ঠিক আছে? তো ডিটারমিনেন্ট তোদের মোটামুটি এই 15টা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু কমপ্লিট। অবশ্যই আমাদের সাথে থাক, নেক্সটে আরও দারুণ ভিডিও আসবে। তো আশা করি তোদের আজকের এই সিম্পল যে ম্যাথগুলো সেটা বোঝা গেল, ঠিক আছে? তো গুড বাই।